সূরা আনআম আয়াত নাম্বার 2 আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি হলেন সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে মাটির উপাদান থেকে সৃষ্টি করার পর সুম্মা কাদা আজালা, এরপরে তোমাদের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। তাহলে আমার আপনার এই জীবন দান করার পরে নির্দিষ্ট সময় আমার বেঁধে দিয়েছেন কে? আল্লাহ। কেমন বেঁধে দিয়েছেন? এক হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন তোমাদের মায়ের গর্ভের মধ্যে থাকো 40 দিন পর্যন্ত নাপাক পানি হিসাবে থাকো, সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিকা, এরপরে রক্তপিণ্ড হিসাবে থাকো 40 দিন, সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিকা, এরপরে তোমরা গোশতের টুকরা হয়ে থাকো 40 দিন। কয় 40 গেল? 340। কত দিন হয়? 120 দিন বা 4 মাস। 4 মাস শেষ হয়ে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, এরপরে ফেরেশতা পাঠানো হয়, ফায়ানফুকু ফীহির রূহ, এই ফেরেশতা এসে আল্লাহর নির্দেশে সেই বাচ্চার দেহের মধ্যে প্রাণের সঞ্চার করে দেয়। সুবহানাল্লাহ। সুম্মা উমারু বিআরবা'i কালিমাত, এরপরে ফেরেশতা আল্লাহর নির্দেশে বান্দার কপালের মধ্যে, বান্দার ভাগ্যের মধ্যে 4টা বিষয় লিখে দেয়। 1 নাম্বার রিজকিহি, 1 নাম্বার হলো বান্দা দুনিয়ায় আসার পর কি পরিমাণ ভোগ করবে, কি পরিমাণ আহার করবে, কি পরিমাণ রিজিক প্রাপ্ত হবে, এই নির্দিষ্ট পরিমাণ রিজিকের কথা লিখে দেন কে? এমন ভাবে নির্দিষ্ট করে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নান নাফসা লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন মানুষ তার জন্য বরাদ্দ রিজিকের একটা লোকমা বাকি থাকার আগ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। এতটা নির্দিষ্টভাবে সে কতটুকু খাবে না খাবে পুরাটাই নির্ধারণ হয় কার পক্ষ থেকে বলেন? এই জন্য বলা হয় আর রিজকু মাকসুম, রিজিক হলো আল্লাহর পক্ষ থেকে বণ্টিত। ওয়াল হারিসু মাহরুম, অতি লোভ করে যে সে হয় চরম বঞ্চিত। এই জন্য মুসলমান মনে রাখবে আমার আপনার জন্য বরাদ্দ রিজিক যতটুকু আছে এই রিজিকের 1 লোকমা ভাগ দুনিয়ার কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। আর শত চেষ্টা করার পরেও আমার আপনার জন্য রিজিক যতটুকু বরাদ্দ আছে 1000 চেষ্টা করলেও 1 লোকমা বেশি খাওয়ার অধিকার আমার আপনার নাই। ঠিক কিনা বলেন? রিজিক এমন ভাবে নির্ধারিত। তাহলে 4টা বিষয় লিখে দেওয়া হয়। 1 নাম্বার রিজকিহি, 2 নাম্বার ওয়া আজালিহি, তার মৃত্যুর কথা নির্ধারিত ভাবে লিখে দেওয়া হয়। দুনিয়াতে আসার পর কয় বছর বাঁচবে, কয় মাস, কয় সপ্তাহ, কয় দিন, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড বাঁচবে পুরাটাই নির্ধারণ হয় কার পক্ষ থেকে? 2 নাম্বার ওয়া আজালিহি, 3 নাম্বার ওয়া আমালিহি, বান্দা দুনিয়ায় আসার পর কি ধরনের কাজ করবে, তার গতিবিধি কি রকম হবে, সব কিছু লিখে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। 4 নাম্বার সুম্মা হুয়া শাকিয়ুন নাম সাঈদুন, দুনিয়ায় আমল করে চরম সৌভাগ্যবান হবে, জান্নাতি হবে, নাকি চরম হতভাগা হয়ে জাহান্নামী হয়, এই বিষয়টাও তার লিখে দেওয়া হয়। তাহলে বোঝা গেল বান্দা সৃষ্টির সূচনা লগ্ন থেকে মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বরাদ্দ জীবন লিখে দেয়। ঠিক কিনা বলেন? তাহলে যেহেতু জীবন মরণ এটা একবারই সুনির্ধারিত, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির একটা নির্দিষ্ট মেয়াদ আছে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট মেয়াদ যখন শেষ হয়ে যাবে 1 সেকেন্ড বিলম্ব করতে পারবে না, 1 সেকেন্ড আগেও করতে পারবে না। ঠিক কিনা বলে? সুতরাং কোনো মানুষ যদি চায় আমার জন্য মৃত্যু লেখা আছে যেই দিন, আমি ইচ্ছাকৃতভাবে তার আগে মৃত্যুবরণ করব, পারবে?
এখন প্রশ্ন হবে হুজুর, অনেকে সুসাইড করে, আত্মহত্যা করে, তাহলে সে তো আগে মৃত্যুবরণ করলো। আল্লাহ বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর ফয়সালা ছাড়া দুনিয়ার কোনো প্রাণী মৃত্যুবরণ করতে পারে না। সুতরাং বোঝা যায় কেউ যদি সুসাইড করে, আত্মহত্যা করায়, বোঝা যায় তার মৃত্যু আল্লাহ এভাবেই লিখে রেখেছেন। ঠিক কিনা বলেন? যদি এভাবেই লিখে না রাখতেন, সুসাইড করার চেষ্টা যারা করে সবাই কি মৃত্যুবরণ করে? সবাই তো মরে না। আমাদের এলাকায় একজন আছে, আত্মহত্যা করতে গিয়া আম গাছের ডালের মধ্যে রশি ঝুলাইছে। যেই ঝুলছে, ডাল ছিল ভাঙা, ডাল ছিল শুকনা, পইরা এমন ব্যথা পাইছে, আজকে 10 বছর আগের ঘটনা, এমন ব্যথা পাইছে আল্লাহ রে, গাছ থেকে পইরা এমন ব্যথা, না জানি মরলে কি পরিমাণ ব্যথা হবে। সুসাইড করার ইচ্ছা করেছে, তাই মৃত্যু হয়েছে। বলেন, তাহলে মৃত্যু হয় কার নির্দেশে? বলেন, নির্দিষ্ট সময় মৃত্যু হবে। আমার আপনার দিন যাচ্ছে, আর আমার আপনার জীবন থেকে আমাদের মূল্যবান সময়টুকু ক্ষয় হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া আদম, হে আদম সন্তান, ইন্নাকা আনতা আইয়াম, তোমার এই জীবনটা কয়েকটা দিনের সমষ্টি। ফাইন যাহাবা ইয়াউমুন যাহাবা বাদু, যদি তোমার দিন থেকে, তোমার জীবন থেকে একটা দিন চলে যায়, কেমন যেন তোমার জীবনের একটা অংশ ক্ষয় হয়ে যায়। এই জন্য মুসলমান ইমানদার, মানুষ আসলে বড় হয় না, বরং মানুষ দিন দিন ছোট হয়। ঠিক কিনা বলেন? ছোট হয়, মানুষ বুঝে না। বাচ্চা পেট ভরে খাবার খেয়ে মাকে বলে দেখো আমি বড় হয়ে গেছি, আসলে বড় হয়েছে নাকি ধীরে ধীরে তার হায়াত শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? মোমবাতি একটা জ্বালাইবেন, আগুন ধরা দিবেন, তাকায় থাকবেন, দেখবেন মনে হয় কমে না। 5 মিনিট অন্যদিকে তাকায় দেখেন, হঠাৎ করে তাকায় দেখবেন কমে গেছে। কমে কিনা? কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। বরফ একটা রেখে দিবেন, তাকায় থাকবেন, দেখবেন মনে হয় কমছে না। হঠাৎ 10 মিনিট পরে তাকায় দেখে অনেকখানি নাই। কমে কি কমে না? কোনো চুপচাপ, কোনো আওয়াজ নাই। এই জন্য এক কবি বলেন, হো রহি হ্যায় উমর মিসলে বরফ গম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। আমার আপনার এই জীবনটা চুপি সারে ক্ষয় হয়ে যাচ্ছে, আমার আপনার কোনো খোঁজ খবর নাই। ঠিক কিনা বলে? এই জন্য মানুষ যত বড় হয়, ধীরে ধীরে সে তার মৃত্যুর দিকে এগিয়ে যায়। এই জন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও। গ্রাম দেশে একটা কথা কয় না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা দরকার। সময় থাকতে সময়ের মূল্যায়ন করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত এমন আছে যেই নিয়ামতের ব্যাপারে মানুষ বড় গাফেল, মানুষ বড় উদাসীন, মানুষ মূল্যায়ন করে না। 1 নাম্বার আসিহা, সুস্থতা এমন বড় নিয়ামত, এই নিয়ামতের কদর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বুঝে আসে না। হসপিটালের বেডে গিয়ে যখন দেখা হয়, বিশেষ করে পঙ্গু হসপিটালে রোগীর অবস্থা দেখলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? সুস্থতার নিয়ামত এত দামি নিয়ামত, কিন্তু অসুস্থ হওয়ার আগ পর্যন্ত এর কদর বুঝে আসে। 2 নাম্বার আল ফারাগ, সময় এত দামি, এত বড় নিয়ামত, এই নিয়ামতের কদর সময় শেষ হওয়ার আগে বুঝে আসে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার পূর্বে তুমি 5 জিনিসের মূল্যায়ন করো। 1 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার সময়ের মূল্যায়ন করো। 2 নাম্বার গিনাকা ক্বাবলা ফাকরি, দরিদ্রতা আসার পূর্বে তুমি তোমার সচ্ছলতার মূল্যায়ন করো। 3 নাম্বার সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হওয়ার পূর্বে তুমি তোমার সুস্থতার মূল্যায়ন করো। 4 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার পূর্বে তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। যুবক বড় উন্মাদ হয়ে যায়, যুবক বড় ধোকার মধ্যে পড়ে থাকে, বৃদ্ধ হয়ে নেই, বিয়ে করে নেই, সন্তান আদি বিয়ে দিয়ে নেই, খরচ করে ভালো হয়ে যাব। ও যুবক, সেই সময় পর্যন্ত তোমাকে সময় দেওয়া হবে কিনা এর কোনো গ্যারান্টি আছে কিনা? কোনো গ্যারান্টি নাই। এই জন্য কবি বলেন, দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি,
वक्ते पीरी गुर्गे जालेम মিশাওয়াদ পরহেজগার। কবি বলেন যৌবনকালে তওবা করা এটা নবীদের বৈশিষ্ট্য, নবীদের সিফত। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ হয়ে গেলে আর হিংস্র বাঘও তো দুর্বল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য যৌবনকালের দুর্বলতা বিনয় দেখানো, যৌবনকালে আল্লাহর দাসত্ব প্রকাশ করা বৃদ্ধকালে আল্লাহর দাসত্ব প্রকাশ করার চেয়ে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক লোক হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন কাটায় আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তার ছায়া রাখবেন আরশের ছায়া তলে। সুবহানাল্লাহ। এত বড় পুরস্কার করবেন। তাহলে নবীজি 5টা জিনিসকে 5 জিনিস আসার পূর্বে মূল্যায়ন করতে বলেছেন। 1 নাম্বার ব্যস্ততা আসার পূর্বে সময়, 2 নাম্বার দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতা, 3 নাম্বার অসুস্থতা আসার পূর্বে সুস্থতা, 4 নাম্বার বার্ধক্য আসার পূর্বে যৌবনের মূল্যায়ন, 5 নাম্বার সর্বোপরি বান্দা হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তুমি তোমার জীবনের মূল্যায়ন করো। এই জন্য মুসলমান, মৃত্যু অবশ্যই আসবে, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, কোনো ধরনের সংশয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এ দুনিয়ার মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, যদি এমন কোন প্রাসাদের মধ্যে থাকো যেই প্রাসাদের কোনো দরজা নাই, যেই প্রাসাদের কোনো জানালা নাই, প্রাসাদে ঢোকার মতো কোনো ছিদ্র নাই, এমন অবস্থা মশা মাছি ঢুকলেও মনে হয় অনুমতি লাগবে, এমন কোন প্রাসাদের মধ্যে যদি থাকো, আল্লাহ বলেন বান্দা মৃত্যুর সময় যখন চলে আসবে সেই প্রাসাদের মধ্যে মৃত্যু তোমাকে গ্রাস করে নেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীকে মৃত্যুর স্বাদ অবশ্যই আস্বাদন করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন একটা পেয়ালা, এই পেয়ালার মধ্যে চুমুক সবাইকেই দিতে হবে। কবর এমন একটা ঘর, এই ঘরের মধ্যে সবাইকে অবশ্যই প্রবেশ করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ার আমার, বাবারা, মৃত্যু যেহেতু সুনিশ্চিত, তাহলে আমার আপনার জীবনটাকে এমন ভাবে যাপন করতে হবে যেন এই মৃত্যু আমার আপনার জন্য কোনো কষ্টের কারণ না হয়, বরং মৃত্যু যেন আমাদের জন্য সুসংবাদের বার্তা নিয়ে আসে, ঠিক কিনা বলেন? কারণ মৃত্যু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হলো মুমিনের উপঢৌকন। সুবহানাল্লাহ। ফুলের তোড়া আমাকে দিয়া শুভেচ্ছা জানানো হলো, খুশি হব না বেজার হব? তাহলে মৃত্যু যদি মুমিন বান্দার উপহার উপঢৌকন হয়, তাহলে সে কেন বেজার হবে, খুশি হবে? সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি। মৃত্যু হলো এমন একটা সেতু, এই সেতু পার হলে বন্ধুর সাথে সাক্ষাৎ করা যায়। সুবহানাল্লাহ। সেতুর এপারে বান্দা, ওপারে মাওলা, মাঝখানে বান্দা হলো সেতু, পার হলেই মাওলার সাক্ষাৎ। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ার আমার, বাবারা, মৃত্যুটাকে আলিঙ্গন করতে হবে, মৃত্যুকে খুশির বার্তা হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলেই কেবল মৃত্যুকে ভয় পাবে, ঠিক কিনা বলেন? যেমন ইহুদিরা তারা দাবি করে যে আমরা আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ, পরে আমরা আল্লাহর বড় কাছের লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে ইরশাদ করেন, হে নবী, আপনি ইহুদিদেরকে একটা প্রস্তাব দেন তো। কি প্রস্তাব? কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন
দুনিন নাস। নবী আপনি ইহুদিদেরকে ডেকে বলেন, হে ইহুদিরা, তোমরা যদি দাবি করে থাকো যে তোমরা আল্লাহর কাছের লোক যদি হয়ে থাকো, কাছের লোকের সান্নিধ্য পাওয়ার জন্য ব্যবস্থা হলো মৃত্যু। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যু কামনা করো, আল্লাহর কাছে মৃত্যু কামনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি প্রস্তাব দেওয়ার পরে দেখবেন চেহারা ফ্যাকাশে হয়ে যায়, চেহারা বড় কালো হয়ে যাবে। কেন? ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কোশ্চিন কালেও মৃত্যু কামনা করবে না। কেন? কারণ তারা তাদের আকাম কুকাম সম্পর্কে ভালোই জানে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায়া দেন, ইহুদিরা মৃত্যু কামনা করুক আর না করুক, ইহুদি সহ দুনিয়ার তাবৎ বান্দাকে জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা যেই মরণ থেকে পলায়ন করার চেষ্টা করো, সেই মৃত্যু অবশ্যই তোমাদেরকে গ্রাস করে নিবে, ঠিক কিনা বলেন? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ তোমাদেরকে তোমাদের জীবনের সব কৃতকর্মের কথা জানায় দিবে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল কি, আল্লাহর প্রিয় বান্দা যারা তারা মৃত্যুর অপেক্ষায় থাকবে, আল্লাহর গুসার বান্দা যারা তারা আল্লাহর সাথে সান্নিধ্যের মাধ্যম এই মৃত্যুকে অপছন্দ করবে, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একবার বলতেছিলেন, হে সাহাবীরা, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা। সাহাবীরা শোনো, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পেতে ভালোবাসে, আল্লাহও তার সাক্ষাৎ পেতে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকা, আর যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ পেতে অপছন্দ করে, বলেন নাউজুবিল্লাহ। এখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা কারাহিয়াতু লিকাইল্লাহি ফি কারাহিয়াতিল মাউত। ওগো আল্লাহর রাসূল, মৃত্যুকে অপছন্দ করা মানে তো আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করা। এখন কুল্লুনা ইয়াকরাহুল মাউত, আমরা সবাই তো মৃত্যুকে অপছন্দ করি, ঠিক কিনা বলেন? এখন সাহাবায়ে কেরামের বড় কষ্ট যে আল্লাহ, আমরা তো আপনাকে ভালোবাসি, কিন্তু এদিক দিয়ে তো মৃত্যুকে অপছন্দ করি। তো নবীর ভাষায় তো আল্লাহর সাক্ষাৎকে যে অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন। এখন আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম কি বলেন? মৃত্যু। এখন আমরা তো মৃত্যুকে অপছন্দ করি, তাহলে কি আমরা আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করলাম? নবী বলেন, না না, তোমরা যেই ব্যাখ্যা বুঝেছ বিষয় আসলে সেটা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা যালিকা ইনদাল মাউত, এটা হবে মৃত্যুর সময়। মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা এসে ফাইদা বুশিরা বিরহমাতিল আল্লাহর রহমত এবং মাগফিরাতের ব্যাপারে বান্দাকে যখন সুসংবাদ দিবে, আহাব্বা লিকা আল্লাহ, এই বান্দার দুনিয়ায় থাকতে চাইবে না, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য বেকরার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ফা আহাব্বাল্লাহু লিকা, আল্লাহ তখন তার সাক্ষাৎ পছন্দ করবেন। সুবহানাল্লাহ। আর যদি বান্দাকে আল্লাহর আযাব গজবের ব্যাপারে ভয় দেখানো হয়, কারিহাল্লাহু কারিহা লিকা আল্লাহ, এই বান্দা আল্লাহর সাক্ষাৎ পাওয়াটাও পছন্দ করবে, বড় পেরেশান হয়ে যাবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাইবে না। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে না চাইলে নবীজি বলেন, ফাকারিহাল্লাহু লিকা, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করবেন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে খোলাসা কথা হলো, জীবনটাকে এমন ভাবে গড়তে হবে যেন মৃত্যুকে আমরা আলিঙ্গন করতে পারি, ঠিক কিনা বলেন? আমার আপনার মৃত্যু যেন হাসতে হাসতে হয়, সকলে বলি আমিন। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি একটা বড় চমৎকার কথা বলেছিলেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য মুসলমান, আমার আপনার জীবনটা সেভাবেই গড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন।
আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, ফারাআন নাসা কান্নাহুম ইয়াকতাশিরুন। নবীজি দেখতে পেলেন সাহাবায়ে কেরাম কেমন যেন হাসি তামাশায় ব্যস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেজার হয়ে বললেন, হে সাহাবীরা, লাউ আন্নাকুম আকসারতুম যিকরা হাদিমিল লাজ্জাত, তোমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতা, লা শাগালাকুম আম্মা আরা, তাহলে তোমাদেরকে এই অবস্থায় আমার দেখা লাগতো না। হে সাহাবীরা, আকসিরু মিন যিকরি হাদিমিল লাজ্জাত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফীহি, কেননা কবর প্রত্যেকদিন মানুষকে ডেকে বলে, ইবনা আদম, হে আদম সন্তান, হে আদমের বেটা মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকী ঘর, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আনা বাইতুদ দুর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। সাবধান সাবধান, আমার কাছে আসবা যখন প্রস্তুতি নিয়ে আসবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা দুফিনাল আব্দুল মুমিনু, মুমিন বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরের জবানটা খুলে দেন কে? বলেন। কবরের জবান খুলে দেওয়া হয়, কবর ওই বান্দাকে ডেকে বলে, ওয়াল্লাহি ইন কুনতা লা আহাব্বা আলা মাইয়ামশি আলা যহরি ইলাইয়া, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে যত মানুষ বিচরণ করে এর মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় ছিলা। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার অপেক্ষায় ছিলাম, কবে তুমি আমার কাছে আসবা। ফাইদা উল্লিতুকাল ইয়াউমা, আজকে যখন তোমাকে আমার মেহমান বানায়া দেওয়া হলো, ফাসাতারা সানিঈ বিকা, আজকে দেখবা তোমার সঙ্গে আমি কত সুন্দর আচরণ করি। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, তার কবরটাকে দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াইদা দুফিনাল আব্দুল ফাজিরু, আর পাপী বান্দা, কাফের বান্দাকে যখন কবরস্থ করা হবে, কবর বলতে থাকবে, হে আল্লাহর গোলাম, ইন কুনতা লা আবগাদা মাইয়ামশি আলা যহরি ইলাইয়া, দুনিয়ার উপরে যত মানুষ ছিল তুমি ছিলা আমার কাছে সবচাইতে ঘৃণিত। বলেন নাউজুবিল্লাহ। হে আল্লাহর বান্দা, আমি তোর অপেক্ষায় ছিলাম। ফাইদা উল্লিতুকাল ইয়াউমা, আজকে যখন আমার কাছে তোকে ন্যস্ত করা হলো, ফাসাতারা সানিঈ বিকা, আজকে দেখবি তোর সাথে আমি কেমন আচরণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখাইলেন, ফাআদখালা বা'দ আসাবিহি ফি আসাবিহিল উখরা, আল্লাহর নবী এভাবে হাতটা দেখায় বলেন, কবর তাকে এমন ভাবে চাপ দিবে, চাপের চোটে ওই বান্দা এক পাশের পাজরের হাত আরেক পাশের পাজরের মধ্যে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এমন কঠিন আচরণ করা শুরু করবে। এই জন্য মুসলমান, আমার আপনার কাজ হবে জীবনটাকে এমন ভাবে গড়ে তোলা যেন মৃত্যুটাকে আমরা আলিঙ্গন করতে পারি। সময় আছে কিনা জানি না, সংক্ষিপ্ত একটু ভাবে, লম্বা একটা হাদিস সংক্ষিপ্ত ভাবে আমি বলে শোনায় দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 18534 নম্বর হাদিসের মধ্যে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটা চমৎকার হাদিস, হযরত বারা ইবনে আযিব তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আমরা নবীজির সঙ্গে বের হলাম আনসারী একজন সাহাবীর জানাজায়। আনসারী সাহাবী মৃত্যুবরণ করার পর ওই আনসারী সাহাবীর জানাজায় অংশগ্রহণ করার জন্য আমরা সেখানে অংশগ্রহণ করার জন্য গেলাম। এরপরে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা কথা, মূল কথাটা আমি শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। হে সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, তিনবার বললেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিল ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা, মুমিন বান্দা যখন দুনিয়ার সফর শেষ করার পর আখিরাতের পথে যাত্রা হয়, নাযালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামা, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা এই বান্দাকে শুভেচ্ছা জানানোর জন্য নেমে আসে। সুবহানাল্লাহ।
হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারিহি, দৃষ্টি সীমা পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে ফেরেশতারা বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে প্রধান ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম আগমন করে। আগমন করার পর হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, শিয়রের পাশে ফেরেশতা সুন্দরভাবে বসে। বসার পরে ফেরেশতা বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, সুবহানাল্লাহ বলেন, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমা নিয়ে তুমি তোমার দেহ থেকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। ফেরেশতারা যে আসে, নবীজি বলেন, মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফনের কাপড়, তাদের সঙ্গে থাকে জান্নাতের সুগন্ধি। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা যখন এভাবে ঘোষণা দেয়, আদর করে, যত্ন করে, মায়া করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসসিকা, মনে করেন বোতলটা কাট করার পর এখান থেকে পানির ফোঁটা যেভাবে সহজে বের হয়ে যায়, নবীজি বলেন মুমিন ব্যক্তির দেহ থেকে তার আত্মাটা এত সুন্দরভাবে বের হয়ে আসে। সুবহানাল্লাহ। এরপরে আরো বড় কাহিনী, ফেরেশতারা এই আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যায়, ফেরেশতারা শুভেচ্ছা স্বাগতম জানায়া পরের আসমান পর্যন্ত পৌঁছায় দেয়। সপ্ত আসমানে যাওয়ার পর আল্লাহ বলেন, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, হে ফেরেশতারা আমার এই বান্দার আমলনামাটা ইল্লিয়িন নামক পবিত্র এলাকায় সংরক্ষণ করে রাখো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, সুম্মা আইদুহু ইলাল আরদ, আমার বান্দার আত্মাটা জমিনের মধ্যে ফিরিয়ে দাও। ফাইন্নী মিনহা খলাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া ফিহা উখরিজুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, ওই আত্মাটা দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা তার সামনে আসে। আসার পর তাকে বসায়, বলে, মার রব্বুকা, তোর রব কে? বলে, রব্বি আল্লাহ, আমার রব। চিল্লায় বলেন, কে? ওয়া মা দীনুকা, তোর ধর্ম কি? বলে, ইসলাম, দীনিয়াল ইসলাম। ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে শরীয়ত দিয়ে পাঠানো হয়েছে। বলে, এটা তো আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, মা ইলমুকা, তুই কেমনে জানলি এত সুন্দর কথা? বলে, করাতু কিতাব আল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহর কিতাব পড়েছি, উলামায়ে কেরামের জবানে কথা শুনেছি। ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, মনে প্রাণে বিশ্বাস করেছি, সেই অনুযায়ী আমল করেছি, যার কারণে আজকে আমি এত সুন্দর জবাব দিতে পারলাম। সুবহানাল্লাহ। এই উত্তর পর্ব, প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর নবী বলেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে এক ফেরেশতা ডেকে বলে, হে ফেরেশতারা, আর বিরক্ত কইরো না, আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বান্দার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা বের করে দাও। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, মুমিনের মৃত্যু তার জন্য দুঃসংবাদ বয়ানে নাকি সুসংবাদ? এই জন্য আমার আপনার জীবনকে এমন ভাবেই গড়তে হবে, যেন আমাদের মৃত্যুকে আমরা আলিঙ্গন করতে পারি। নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত বুদ্ধিজীবী আর জ্ঞানী হলো সে যে নিজের পরিচয় জানে, আল্লাহর দাসত্বের মধ্যে জীবন কাটায় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে জীবন কাটায়, সে হলো বুদ্ধিমান আর বুদ্ধিজীবী। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই পরিমাণে, সেই অনুযায়ী বুদ্ধিমান হিসাবে জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।